আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে বসে আছেন কোথাও, হঠাৎ করে মন চাইলো যে কিছু একটা ছুঁড়ে মারি, বারবার ঢিল ছুঁড়ছেন। আপনি কি জানেন এই যে এই ঢিল ছেঁড়া সম্পর্কে রাসূলের একটি হাদিস আছে? হাদিসটি হচ্ছে বুখারী শরীফে বর্ণিত 5787 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুগাফফল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিল ছুঁড়তে নিষেধ করেছেন। কেন নিষেধ করছেন জানেন? কারণ এ ঢিল কোনো শিকার মারতে পারবে না এবং কোনো শত্রুকেও আহত করতে পারবে না। আমরা যে এই যে বসে থেকে অহেতুক যে ঢিলটা ছুঁড়ি, এটা মারতে তিনি নিষেধ করেছেন। বরং এটা কি করতে পারে? এটা কারো চোখ ফুঁড়ে দিতে পারে অথবা কারো দাঁত ভেঙে দিতে পারে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। এই যে আমরা বসে থেকে মাঝে মাঝে কোনো কিছু ভালো না লাগলে ঢিল ছুঁড়ে মারি, অথবা বন্ধুদের সঙ্গে বাজি লেগে অযথাই এক জায়গা থেকে আরেক জায়গায় কে কত দূরে ঢিল ছুঁড়তে পারে, এর মাধ্যমে কারো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢিল ছুঁড়তে নিষেধ করেছেন। আমরা খুব সতর্ক থাকব যে আমরা কখনো ঢিল ছুঁড়ে মারব না কোথাও। কারণ আমরা তো জানি না, আমাদের বাংলাদেশ এমনিতেই ঘনবসতি এলাকা, কে কোথায় আছে, কি করছে। যদি আমাদের ঢিলটা ছুঁড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, কেউ যদি কষ্ট পায়, তাহলে তার মাধ্যমে একজন মুমিন যখন আরেকজন মুমিনের দ্বারা কষ্ট পাবে, তখন অবশ্যই পাপ হবে। অতএব আমরা এই বিষয়টা খুব সাবধান এবং সতর্কতার সহিত লক্ষ্য করে হাদিসটা মেনে চলব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটা মানার তৌফিক দান করুন। হাদিসটা বেশি বেশি সবাইকে জানার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।